হেম সাহে অতি গোড়া সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। আমার মহাপ্রভুকে দর্শন করলেন। মহাপ্রভুকে দর্শন করে বললেন, ওগো তোমরা শুধু একটিবার চেয়ে দেখো আমার গৌর হরিকে। গৌরকে দেখে মনে হয় গোড়া যেন হেম সাহে অতি গোড়া। তা হেম অর্থ হলো আমা, হেম অর্থ হলো সোনা। এ কথা আমরা সবাই জানি। কিন্তু বৈষ্ণব পদকবি যে সোনার কথা বলেছেন, কিন্তু কোন সোনার কথা বললেন গো মা? না, যে সব সোনা আমরা পড়েছি, হাতে পড়েছি, গলে পড়েছি, কানে পড়েছি, উনি কি এই সোনার কথা বলেছেন? বললেন না, এই সোনা না। তাহলে কোন সোনা? না, বিশ্ব সংসারে যত রূপবান বস্তু আছে সব যদি একত্রিত করা হয়, আর একত্রিত করে যদি আমার গৌরী রূপের সঙ্গে তুলনা করা হয়, আমার গৌরী রূপের সঙ্গে কোনো তুলনা হয় না। তাহলে উনি কোন সোনা? পদকর্তা বললেন, এই সোনা নয় গো, যেসব সোনা আমরা পড়েছি গো, এই সোনা যাদের বেশি হয়ে যায়, টাকা পয়সা অর্থবিত্ত যাদের বেশি হয়ে যায়, তাদের মনে নাকি অহংকার এসে যায়। কিন্তু বৈষ্ণব পদকবি বললেন, এই জগতে যদি আমার গৌরী সোনাকে হৃদয়ে যদি একবারই কেউ ধারণ করতে দিতে পারে, আর গৌরী সোনার চরণে যদি দেহ মনে প্রাণ অর্পণ করে দিতে পারে, তাদের মনে কোনো অহংকার থাকে না। তাদের মনে অহংকার থাকে না। তাহলে কোন সোনা? স্বর্ণকারের দোকানের সোনা। স্বর্ণকারে কি করে? সোনাতে সোহাগা দিয়ে সোনাকে গলাইয়ে নানাবিধ অলঙ্কার তৈরি করে। পদকর্তা বললেন, ওই স্বর্ণকারের দোকানের সোনা যেমন সোহাগা না দিলে সোনাটি গলে না, আর আমার যে গৌরী সোনা আমাদেরই মাঝে উদয় হয়েছে, এই গৌরী সোনাও গলে না গো মা। কিন্তু এই গৌরী সোনা গলে কেমন করে? সোহাগা দিলে গলে। কিন্তু কোন সোহাগা? স্বর্ণকারের দোকানের সোহাগা নয়। আমার গৌরী সোনাকে যদি গলাতেই হয়, এই সোহাগা পাওয়া যায় হরিবাসরে। হরিবাসরে কোথায় আছে? না, শুদ্ধ ভক্ত হৃদয় মন্দিরে আছে আমার এই প্রেম রূপ সোহাগা। বৈষ্ণব পদকবি বললেন, আমার গৌরী সোনাকে যদি গলাতেই হয়, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব, যদি কোনো বৈষ্ণবী ওই প্রেম রূপ সোহাগা আমার গৌরী চরণে দিয়ে যদি একবার দেখে বলতে পারে, প্রভু দয়াময় আমার গৌরী সোনা ভক্তের কোমল চরণে গলে যায়। গৌরকে যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে যদি তাকে ডাকা যায়, প্রভু আমার তারই কাছে চিরঋণী হয়ে যায়। কি চেয়েছিলেন তিনি আমাদের কাছে? একটু পরে আমার মায়েরা বোনেরা পূজার সামগ্রী নিয়ে আসবেন ভগবানকে সেবা দেওয়ার জন্য, সূর্য পূজা দেওয়ার জন্য। কত ফল, কত মিষ্টি, কত ফল নিয়ে আসবেন আমার ভগবানকে দেওয়ার জন্য। আপনি বলুন তো বাবা, ভগবান আমাদের কাছে কি চেয়েছেন? ফুল নয়, ফল নয়, মিষ্টি নয়। কোন ভক্তকে যদি বাড়িতে নিমন্ত্রণ করা হয়, তাহলে সে দেখবে যে আমার কি কি দিয়ে সেবা দিয়েছে, সেবার থালার দিকে তার লক্ষ্য থাকবে। আপনি বলুন গো মা, ভগবানকে যদি সেবা দিতে হয়, ভগবান আমার কোন দিকে লক্ষ্য করবেন? থালার দিকে নয়, ডালার দিকে নয়, ফলের দিকে নয়, ফুলের দিকে নয়। ভগবান লক্ষ্য করবেন আমার ভক্তের নয়নের দিকে। ভক্তের কতটুকু ভক্তি আছে, কতটুকু প্রেম আছে, কতটুকু ভালোবাসা আছে, কতটুকু প্রেম ভক্তি দিয়ে ভক্ত আমার ডাকিছে। ভগবান কোনোদিন ফল মূল মিষ্টির দিকে লক্ষ্য করেন না গো মা। ভগবান লক্ষ্য করেন ভক্তের নয়নের দিকে, যে কতটুকু প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ভক্ত আমার ডাকিছে। নয়নের দিকে ভক্তের ভগবানের লক্ষ্য থাকে, পূজার সামগ্রীর দিকে নয় গো মা।
সত্য যুগের মানুষেরা ভগবানকে সেবা দিতেন। এই সত্য যুগের মানুষের পরম আয়ু ছিল 1,00,000 বছর। কেমন করে ভগবানকে ডাকতেন? হেঁটে উত্থপথে দিয়ে সত্য যুগের মানুষেরা ভগবানকে আরাধনা করতেন। ত্রেতার মানুষের পরম আয়ু ছিল কত না 10,000 বছর। এই ত্রেতার মানুষের ভগবানকে সেবা দিতেন, ভগবান রামচন্দ্রকে ভজনা করতেন যাগ যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, এই যাগ যজ্ঞ করে ত্রেতারা মানুষেরা ভগবানকে সেবা দিতেন। দ্বাপরের মানুষের পরম আয়ু ছিল 1,000 বছর। এই দ্বাপরের মানুষের ভগবানকে সেবা দিতেন কি দিয়ে না পূজা অর্চনা করে ভগবান কৃষ্ণচন্দ্রকে সেবা করতেন। আপনারা বলুন তো মায়েরা, কলিযুগের মানুষেরা কেমন করে ভগবানকে সেবা দেবে? আর এই কলিযুগের মানুষের পরমায়ু কত? সত্যের মানুষের পরমায়ু 1,00,000, ত্রেতার মানুষের পরমায়ু 10,000, দ্বাপরের মানুষের পরমায়ু 1,000, আর কলির মানুষের পরমায়ু কত হবে? 100 বছর। কিন্তু 100 বছর যে কলিযুগের মানুষ বেঁচে থাকছে, এ কথা এখানে আপনারা যারা এসেছেন, আমরা এসেছি, এ কথা আমরা কেউ বলতে পারবো না বাবা যে 100 বছর কলিযুগের মানুষেরা বেঁচে থাকছে। কিন্তু এই স্বল্প সময়ে কলিযুগের মানুষ উদ্ধার হবে কেমন করে? কেমন করে কলিযুগের মানুষ উদ্ধার হবে? জানতে পারলেন আমার পতিত পাবন গৌর হরি। গৌর হরি জানতে পেরে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি ভগবানের 4টি সন্তান কলিকে কাছে ডেকে বলেছে, কলি, কলি রে, জানিস বাবা, আমি সত্য যুগে যা দেই নাই, ত্রেতায় যা দেই নাই, দ্বাপরে যা দেই নাই, আমি তোর জন্য অতি যত্ন করে গোপন করে লুকায়ে রেখেছি। তুই আমার কথা দে বাবা, তুই আমার কথা রাখবি। কলি বলেছে, বলো বাবা কি কথা, কি কথা দেবো তোমার, তুমি বলো। মহাপ্রভু আমার কলিকে বক্ষে জড়াইয়ে ধরে বলেছে, কলি বাবা, আমি তোর জন্য অতি যত্ন করে রেখেছি এই মধুমাতা হরি নামে কৃষ্ণ নাম। তুই যদি সারাদিন সময় না পাস, সারাদিন যদি বলতে না পারিস, বল বাবা, তুই সন্ধ্যার সময় শুধু একটিবার বদরে ভরে হরি বল, হরি বল। সময় তুই শুধু যদি একটিবার হরি নামে কৃষ্ণ নাম তুই যদি বদনে বলিস বাবা, তাহলে তুই উদ্ধার হয়ে যাবে বাবা, তাহলে তুই উদ্ধার হয়ে যাবে। মহাপ্রভু এই হরি নামে কৃষ্ণ নাম কলির হাতে তুলে দিলেন। নাম আমরা বলি না গো মা, বলতে চাই না, কি বলি যে এক তো ভগবানের ভজন সাধন করে ভগবানের কেন আমাদের কষ্ট দুঃখ দেয়, ভগবানের নাম করব না। কিন্তু মনে করে দেখুন তো মা, রাধারানী বাঘিনী বাঘিনী বাঘিনীর ঘরে থেকেও কোনদিন কিন্তু ভগবানকে ভুলে থাকতে পারেননি, পেরেছিল? কোনদিন ভগবানের নাম ভুলে থাকতে পারেননি। শুধু তাও নয়, হরিদাস, হরিদাসী 22 বাজারে বেত্রাঘাতে করেছিল, কত কষ্ট, কত কঠিন শাস্তি দিয়েছিল হরিদাসকে বদন থেকে হরিনাম ছাড়ার জন্য। কিন্তু হরিদাস কিন্তু একটাই কথা বলেছিল, বাবা হে দয়াময়, হে কৃপাময়, যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা তুমি আমার দাও প্রভু, শুধু আমার এইটুকু কৃপা করো যেন শৈবার মতো আমার শক্তি থাকে, দয়াময় শৈবারের মতো যেন শক্তি থাকে। তোমার হরি নাম কৃষ্ণ নাম আমি যেন কোনোদিন আমি ভুলে না যাই, দয়াময়। যারা প্রকৃতি ভক্ত হয় তারা ভগবানের কাছে তাদের কিছু চাওয়ার থাকে না, কিছু চাওয়ার থাকে না গো মা। যত দুঃখ কষ্ট হোক না কেন ভগবানের কাছে তাদের কিছুই চাওয়ার থাকে না। মহাভারতে, মহাভারতে ভগবান কৃষ্ণচন্দ্র যুদ্ধ করে পঞ্চ পাণ্ডবদের নিয়ে যুদ্ধ করে কি করলেন না, ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাইয়ে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র আমার রথের উপরে বসে আছে।
ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাই রথের পরে বসে কুন্তী পিসিমাকে ডাকেছে, পিসিমা পিসিমা তুমি আমার কাছে এসো। কুন্তী পিসিমাকে কাছে ডেকে বলেছে, পিসিমা জানো পিসিমা, এখন তো তোমার আর কোনো দুঃখ নেই। এতদিনে তোমার দুঃখ ছিল, এখন তো তোমার কোনো দুঃখ নেই। তোমার ছেলে রাজা হয়েছে, সিংহাসনে বসেছে। জানো পিসিমা, এবার আমি চলে যাব। তো যাওয়ার সময় তুমি আমার কাছ থেকে কি নেবে? কুন্তী মামার অনুমেকে নয়নে কৃষ্ণের বদনতারে চেয়ে আছে, মনে মনে চিন্তা করছে, এতদিন কৃষ্ণ যখন চলে যায়, যাওয়ার সময় বলে যায় পিসিমা আমি আসি, কিন্তু আজ বলেছে পিসিমা আমি যাই, তবে কি কৃষ্ণ আর আমার কাছে থাকবে না? কৃষ্ণকে ধরে রাখার মতো শক্তি আমার নেই। কৃষ্ণের চন্দ্রের কাছে গিয়ে বললেন, কৃষ্ণ তুমি চলে যাবে, তুমি চলে যাবে কৃষ্ণ, তোমার তো ধরে রাখার মতো শক্তি আমার নেই। তো তুমি যদি চলে যাবে, তুমি আমার কাছে, তুমি আমাকে কিছু দিতে চাইছো, তুমি যদি চলে যাবে, যাওয়ার সময় তুমি আমার এইটুকু আশীর্বাদ করে যাও, তুমি আমার এইটুকু আশীর্বাদ দাও কৃষ্ণ, এই জগতে যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা, যত বেদনা আছে, সব তুমি আমার হাতে দিয়ে দাও কৃষ্ণ। ওরে কৃষ্ণ তুই আমায় কৃপা করিস, আমি যত দুঃখ, যত জ্বালা যন্ত্রণা যেন সহিতে সহিতে পারি। আমার যদি কিছু দিয়ে যেতে হয়, তুমি শুধু আমার এইটুকু দিয়ে যাও কৃষ্ণ। এই জগতে যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা যন্ত্রণা বেদনা আছে, সব তুমি আমার দিয়ে যাও কৃষ্ণ। এমন সুখ আমি চাই না যে সুখে কৃষ্ণ নাই, তেমন সুখ আমি চাই না কৃষ্ণ। এমন সুখ আমি চাই না যে সুখে কৃষ্ণ নাই, এমন সুখ আমি চাই না কৃষ্ণ। পাশে ভীম দাঁড়াইছিল, ভীম বলেছে, মা তুমি কি কথা বলেছো? মা তুমি কি কথা বলেছো? এতদিন আমরা কত কষ্ট, কত দুঃখ পেয়েছি, বনে বনে ঘুরে বেড়িয়েছি, কোনোদিন সুখ খুঁজে পাই নাই মা। আজ যখন একটি সুখের মুখ দেখলাম, তুমি কৃষ্ণের কাছে আবার দুঃখ চাইছো। মা বলেছে, ওরে ওরে ভীম, তুই তো জানিস না বাবা, এতদিন আমাদের কিছুই ছিল না, আমরা বনে বনে ঘুরে বেরিয়েছি, কৃষ্ণ আমাদের সাথে ছিল। আজ তোর দাদা রাজা হয়েছে, সিংহাসনে বসে আছে, আজ তোর দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যেতে চাইছে বাবা। চাই না এমন সুখ, যে সুখে কৃষ্ণ নাই, সেই সুখ আমি চাই না। যুধিষ্ঠির, যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আই বাবা, এমন সুখ আমি চাই না যে সুখে কৃষ্ণ নাই। ভগবান কৃষ্ণচন্দ্র
রথ থেকে নেমে এসেছি। রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে বক্ষে জড়াইয়ে ধরে বলেছে, পিসিমা তুমি আমারই এত ভালোবাসো, তুমি আমারই এত ভালোবাসো যে তুমি সোনার সিংহাসনে ছেড়ে দিতে বলছো। তুমি আমার এত ভালোবাসো পিসিমা। শোনো, তোমার এই ভালোবাসার কাছে আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। আমি তোমার কথা দিলাম, আমি যত দূরে থাকি না কেন, যত দূরে যাই না কেন, তুমি যখন তুমি আমার ডাকবে আমি ঠিকই তখনই তোমার কাছে এসে দেখা দেব পিসিমা, আমি তোমার কাছে এসে দেখা দেব। কুন্তি মামার দুটি হাত জড়ো করে বললেন, কৃষ্ণ তুমি যদি চাইলে যাবে বাবা, যাওয়ার সময় তব চরণে মিনতি করে জানাই, আমার এই 5 পুত্রকে জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া যেন করে দিও না, আমার চরণ করে দিও না। আজ এই জন্য এই জন্মে না, যেন চরণ করে দিও না, আজ এ জন্মে না, জন্মে জন্মে আমার চরণ ছাড়া করে দিও না। আজ তব চরণে চরণ ছাড়া করে দিও না, আজ এ জন্মে না, জন্মে জন্মে চরণ ছাড়া করে দিও না। চলে জন্মে না, জন্মে না, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করে দিও না। তব চরণে আমার এই মিনতি, বিদায় বেলায় তুমি যদি চলে যাবে কৃষ্ণ, বিদায় বেলায় তুমি শুধু এইটুকু আশীর্বাদ আমার করে যাও। আমি তোমার কাছে কিছুই চাই না, আমি চাই না সোনার সিংহাসন, আমি চাই না টাকা পয়সা বিষয় সম্পদ, তুমি শুধু এইটুকু আমার কৃপা করো। এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে জানাই আমার মতি থাকে।
কিছু চাই না কৃষ্ণ, তুমি এইটুকু কৃপা করো। ভগবান কৃপা করলে আমি যত দূর থাকি না কেন, আমি যেখানে থাকি না কেন, যদি একবার আমার নাম ধরে ডাকো, আমি যত দূর থাকি না কেন আমি তোমার কাছে এসে দেখা দেব। জীব শিক্ষা দিলেন গো মা, ভগবান আমার জীব শিক্ষা দিলেন। শুধু পঞ্চ পাণ্ডব নয়, কুন্তি মা নয়, যদি কোনো ভক্ত এমন করে নয়ন জলে মুখ ভাসায় একবার যদি আমার দেখা দাও দেখা দাও বলে ডাকে, আমি যেখানে থাকি না কেন, আমি যত দূর থাকি না কেন, আমি সেই ভক্তের কাছে এসে দেখা দেই। কিন্তু এই সংসারে যে আমরা ভুলে যাই, সবাই আমরা ভুলে যাই যে আমাদের আপন জনকে, কি আমাদের আপন জন, এই কথা কিন্তু আমরা সবাই ভুলে যাই গো মা। যার হাত ধরার কথা এই সংসারে, আমরা কেউ কিন্তু তার হাতটা ধরি না। একবার মনে করে দেখো না মা, যখন আমরা ছোট ছিলাম পিতা মাতার গৃহে, বড় হয়েছি আমরা পিতা মাতার হাত ধরে, পিতা মাতার হাত ধরে আমরা বড় হয়েছি। যখন আরেকটু বড় হলাম, আমাদের বিবাহ হয়ে গেল, হাত ধরলাম কার? স্বামীর হাত ধরলাম। এই সংসারে যদি কোনো ত্রুটি হয়, তাহলে স্বামী কিন্তু আমাদের হাতটা ছেড়ে দেবে। কিন্তু একজন হাত বাড়াইয়ে দাঁড়াই আছে, তিনি কে? এই সংসারে যদি সবাই আমাদের ছেড়ে যায়, আমাদের ভগবান কিন্তু কোনদিন আমাদের হাত ছাড়বে না গো। এই জন্য বলেন, যার হাত ধরারই কথা এই সংসারে, তার হাতটি আমরা ধরলাম না, তার হাতটি ধরলাম না। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল মা, যখন পাশা খেলায় সব কিছু হেরে গেলেন, বাড়ি সব কিছু ভুলে গেলেন, সব কিছু হেরে গেলেন পাশা খেলায়, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, অবশেষে পণ রাখলেন কি? দ্রৌপদীকে। দ্রৌপদীকে যখন পণ রেখেছিলেন, পাশা খেলায় যখন হেরে গেল, দুর্যোধন কি করলেন? দুঃশাসনকে বললেন, দুঃশাসন নিয়ে আয় দ্রৌপদীকে রাজসভায়, চুরির মুঠি ধরে নিয়ে আয়। আমাদের অপরাধ কিন্তু একটাই, অপরাধ একটাই সংসারে কি হয়ে যায় না, কোনো মায়ের কোনো মেয়ের যদি চুল ধরে কোনো পুরুষ মানুষ যদি আঘাত করে, তখন আমাদের সংসারে অপরাধ হয়ে যায়। এটাই কিন্তু রাবণের কিন্তু সত্য ত্রেতা দাপার কলি, এ চার যুগ, এ চার যুগ যদি এমন ভাবে বয়ে যায়, রাবণের আয়ু কিন্তু ক্ষয় হওয়ার কথা ছিল না। কিন্তু ক্ষয় হলো কেমন করে আয়ু না, সীতা মায়ের চুরির মুঠি ধরেছিলেন তাই। দুর্যোধনের মৃত্যু হলে কেন? দ্রৌপদীর চুলির মুঠি ধরেছিলেন তাই। যখন চুলির মুঠি ধরে নিয়ে আসলেন, সর্বপ্রথম দ্রৌপদী কি করেছিলেন? সংসারীকে ভরসা করেছিলেন, সংসারীকে ভালোবেসেছিলেন বলে সংসারীকে কিন্তু না ভরসা করেছিলেন। যখন নিয়ে আসছেন দুঃশাসন, দ্রৌপদী চুলির মুঠি ধরে সর্বপ্রথমে গিয়েছিলেন কার কাছে? মায়ের কাছে, গান্ধারী মায়ের কাছে গিয়েছিলেন। গিয়ে দুটি হাত জড়ো করে বললেন, মা, আমি তো তোমার বংশের কুলবধূ, সবার সম্মুখে নিয়ে আমার অঙ্গ থেকে বস্ত্র কেড়ে নেবে, আমার বিবস্ত্র করবে, তুমি কি কিছু বলবে না মা? তুমি কি কিছু বলবে না? তুমি কিছু বলো মা। গান্ধারী মা আমার কিছুই বললেন না, দরজাটা বন্ধ করে দিলে। দ্রৌপদী মা আমার ছুটতে ছুটতে যখন গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব, এইখানে যদি কেউ আমার না বাঁচায়, তুমি তো আমারে বাঁচাবে, তুমি তো আমার গুরুদেব, তুমি আমার রক্ষা করো। সবার সম্মুখে আমার অঙ্গ থেকে বস্ত্র কেড়ে নেবে, তুমি তো গুরুদেব, তুমি আমার রক্ষা করো গুরুদেব। গুরুদেবই রক্ষা করলেন না। এবার মনে মনে চিন্তা করছেন, গুরুদেব যদি আমার রক্ষা না করে, তাহলে পিতামহ ভীষ্ম আমার রক্ষা করবে। ছুটে গিয়ে চরণে পড়লে, সবাই যদি রক্ষা না করে, তুমি তো জানো তোমার বংশের বধূ আমি,
সবার সম্মুখে আমার অঙ্গ থেকে বস্ত্র কেড়ে নেবে, তুমি কি কিছু বলবে না? ভীষ্ম কিছুই বললেন না, মাথা নিচু করে রইলেন। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, তাহলে আমার স্বামীরা আমার বাঁচাবে, ভীম যদি আমার না বাঁচায় অর্জুন বাঁচাবে, অর্জুন যদি না বাঁচায় সহদেবী বাঁচাবে। রাজসভার ভিতরে দ্রৌপদী আমার ছুটে যে স্বামীর চরণে পড়লে, আমার রক্ষা করো, তোমরা কি কেউ আমার বাঁচাতে পারবে না? তোমরা কি কেউ আমার বাঁচাবে না? ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই মাথা নিচু করে রইলেন। একটা একটা স্বামীর গায়ে বল ছিল 50টি হাতির মতো বল, কিন্তু রক্ষা করতে পারলেন না। কি বুঝলেন গো মা? রক্ষা করতে পারছেন না দ্রৌপদীকে। 5টা স্বামী যেখানে, সেখানে দ্রৌপদীকে মান রক্ষা করতে পারছেন না। দ্রৌপদী আমার সবাই দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, এখানে এত মানুষ আসে, কেউ কি আমার মান রক্ষা করতে পারবে না? কেউ কি এখানে নাই? ভগবান তখন কিন্তু দ্রৌপদীকে দেখা দিলেন না, দূরে আছে, পাশে খেলা করছেন রুক্মিণীর সাথে। যখন দ্রৌপদী বলে উঠলেন, এখানে কেউ নাই, আমার রক্ষা করার মতো কেউ নাই, ভগবান বললেন নয় নয়। কেন এ কথা কেন বললেন গো মা? একে চন্দ্র, একটা চন্দ্র, পক্ষ কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ, ত্রিনে নেত্র, চারি বেদ ঋক্সাম যজ অথর্ব, 5 পঞ্চবান মদনের পঞ্চবান, 6 ঋতু 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। 9টে ঠিক বিকায়ে দিকে। কি বুঝালেন ভগবান আমার? এই সংসারে আমাদের কেউ কারো নয়, এটাই বুঝালেন। এই সংসারে আমাদের কেউ কারো নয়। ভগবান বলে বললেন নয় নয় নয়। যখন নয় বললেন, দ্রৌপদী যখন দেখলেন অঙ্গ থেকে বস্ত্র চলে যায়, এই সংসারে আমাদের একটাই মাত্র অবলম্বন, সে হলো ভগবান কৃষ্ণচন্দ্র। সবই কিছু ছেড়ে দিয়ে দুটি হাত ধরে বললেন, হে কৃষ্ণ, যখন ভাবলেন এই সংসারে আমার কেউ নাই, একজনই আছে, সেই আমার রক্ষা করতে পারে, সব কিছু ছেড়ে দিয়ে যখন ভগবান কৃষ্ণচন্দ্রের শরণাপন্ন হলেন, হাজার হাজার বস্ত্র দ্রৌপদীর অঙ্গে দিচ্ছে, দুঃশাসন বস্ত্র আর টানতে পারছে না। দাদা কি বলেছে, দাদা আমার জল পিপাসা লেগেছে, আমি জল খাবো, এবার তুমি এসে টানো, আমি যে টানতে পারছি না, আমার জল পিপাসা। দুর্যোধন এসে বস্ত্র ধরেছে, বস্ত্র টানছে। দুঃশাসন যখন জল খেতে গেল, ঘরে গিয়ে কি দেখলো মা? কোন স্ত্রী, 100 স্ত্রীর অঙ্গে কারো অঙ্গে বস্ত্র নাই, কারো অঙ্গে বস্ত্র নাই গো মা। কি বোঝা গেল? যদি কেউ অন্যের ক্ষতি করতে চায়, সেই ক্ষতিটি নিজের ঘরে এসে প্রবেশ করে। ভগবান এটাই বুঝালেন। গিয়ে দেখলেন কারো অঙ্গে বস্ত্র নাই, চোখটি বন্ধ করে নিজের স্ত্রীর পাশে গিয়ে বলে, কি তোমাদের এ দশা কে করেছে? বলছে, তুমি আর তোমার দাদা করেছে। এ কে করেনি? তুমি আর তোমার দাদা। কেমন করে? তোমরা মনে করেছিলে দ্রৌপদীকে, তোমরা দ্রৌপদীর অঙ্গ থেকে বস্ত্র কেড়ে নেবে, কিন্তু দ্রৌপদীর অঙ্গের বস্ত্র যায় নাই, আমাদের দেখো কারো অঙ্গে বস্ত্র নাই। কি বোঝা গেল মা? এই সংসারে আমরা যতক্ষণ মনে করব এরাই আমার আপনজন, এরা আমাদের কেউ আপন নয়, কেউ আপন নয় গো মা। ভেবে দেখুন, এই সংসারে কেউ আপন নয়। এই সংসারে যতক্ষণ আমরা দিতে পারবো, ততক্ষণ সংসার আমাদের ভালোবাসবে।
এই সংসারে যখন দিতে পারবো না, তখন এই সংসার আমাদের কেউ ভালোবাসবে না বাবা। এই সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয় গো। ভগবান আমার বুঝালে, দ্রৌপদী যতক্ষণ মনে করেছিল এরাই আমার আপন, সবই আপন, শ্বশুর আপন, গুরুজন আপন, সবাই আপন, এরা আমার রক্ষা করবে, যতক্ষণ ভেবেছিল, ভগবান কিন্তু আমরা দেখা দেন নাই, দেখা দেন নাই গো মা। যখন ভেবেছি এরা তো কেউ আমার আপন নয়, সবই কিছু ছেড়ে দিয়ে যখন ভগবানের শরণাপন্ন হয়েছে, ভগবান তখন কৃপা করেছে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।